I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বাংলা সিনেমার ট্রেলারের রিভিউ করব। তো সেই ট্রেলারটা 2-3 দিন আগেই ছাড়া হয়ে গেছে। তো এই সিনেমার ডিরেক্টর সৃজিত মুখার্জি, ইয়েস, সত্যি বলে সত্যি কিছু নেই, এই সিনেমার ট্রেলারের আমি রিয়াকশন দেব। তো দেখুন, এটা কিন্তু বেসিক্যালি 12 অ্যাংরি মেন 1957 সালের অস্কার জয়ী সিনেমা, তার বাংলাতে অ্যাডাপ্টেশন হচ্ছে এটা। তো এই সিনেমার কিন্তু অ্যাডাপ্টেশন ইন্ডিয়াতে আগেও হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে। একটা হচ্ছে 1985-এ, যেটা হিন্দিতে হয়েছিল এক রুকা হুয়া ফ্যাসলা। তো এখানে বলা হচ্ছে এটা ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ এক রুকা হুয়া ফ্যাসলা, মানে 12 অ্যাংরি মেন। এই শব্দটা কিন্তু এই সিনেমার নাম কিন্তু এই ট্রেলারে দেখায়নি, বরং দেখিয়েছে ইটস অ্যান অ্যাডাপ্টেশন অফ এক রুকা হুয়া ফ্যাসলা। এটা কেন দেখিয়েছে আমি জানি না, বাট 12 অ্যাংরি মেনেরই কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাডাপ্টেশন, বিকজ 12 অ্যাংরি মেন ওটার থেকেই অ্যাডাপ্ট করে এক রুকা হুয়া ফ্যাসলা হয়েছিল। তো এই রুকা হুয়া ফ্যাসলাতে আন্নু কাপুর ছিলেন, আর অনেক নাম করা অভিনেতা অভিনেত্রী ছিলেন। ওই সিনেমাটা আমার দেখা হয়নি যদিও। তো এই সিনেমার কিন্তু মালায়ালাম ভাষাতেও অ্যাডাপ্টেশন হয়ে গেছে, আটটাম বলে 2023-24 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল। এটা খুব ভালো সিনেমা হয়েছিল। তো এই সিনেমার রিভিউ আমি আমার চ্যানেলে করেছি, তো এটা আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। তো বেসিক্যালি এটার প্লট কি, যে 12টা জুরি মেম্বার্স রয়েছে, ঠিক আছে। তো কোর্টে একটা কেস উঠেছে, এখন এই কেসটা এই জুরি মেম্বার্সদের হাতে এসছে। তো এখন এই কেসের ভার্ডিক্ট জুরি মেম্বার্সদের হাতে। তো এখন তারা 12টা লোক, তো তাদেরকে দেখানো হয়েছে 12 ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কাইন্ডস অফ জাজমেন্ট। তো তারা কেসটাকে একদম 12 দিক থেকে দেখছে। 12টা লোক, তারা 12 দিক থেকে কেসটাকে দেখছে। প্রত্যেকের মধ্যে একটা মানে নিজেদের ভাবনা চিন্তা রয়েছে, নিজস্ব প্রেজুডাইস রয়েছে, নিজস্ব আর কি অনেক ব্যাপার স্যাপার তাদের রয়েছে। তো মাঝে সাঝে তারা জাজমেন্টাল হয়ে যাচ্ছেন, তারা নিউট্রাল ভাবে সবাই ডিসিশন নিতে পারছেন না। মানে কেউ কেউ অপরাধীর ফরে, কেউ কেউ মানে অ্যাকিউজডের ফরে, কেউ কেউ অ্যাকিউজডের বিরুদ্ধে। তাদের নিজেদের মধ্যে আর কি পার্সোনাল জাজমেন্ট রয়েছে, পার্সোনাল মানে এনমিটি আছে, কারোর পার্সোনাল আর কি ব্যাপার স্যাপার রয়েছে। তো তাদের 12টা দিক আমরা কিন্তু গোটা সিনেমা জুড়ে দেখতে পাই। 12 অ্যাংরি মেন কিন্তু ওটা নিয়েছিল, তাদের 12টা দিক নিয়ে। তো তারা এই কেসটা নিয়ে কি ভাবছে, তারা কেসটাকে নিয়ে কিভাবে ভাবছে, তাদের ভাবনা চিন্তাগুলোকে আর কি খুব সুন্দরভাবে সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছিল। তো 1985-এর এক রুকা হুয়া ফ্যাসলাতেও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পেয়েছিলাম, যে এই 12টা জুরি মেম্বার্সদের মধ্যে এটা নিয়ে কিরকম ভাবে জোরদার আলোচনা চলছে, জোরদার ডিসকাশন চলছে। বিভিন্ন সব টপিক্স, বিভিন্ন আর কি সোশ্যালি রেলেভেন্ট টপিক্স বেরিয়ে আসছে। মানে সোসাইটিতে যেসব নোংরা কাজকর্ম হচ্ছে, সোসাইটি আজকে দিনে যেভাবে বিহেভ করছে, সেটা কতটা ঠিক, সেটা কতটা ভুল, সেটা নিয়ে আমাদের মানে নানান লোকের কি মতামত। তো সেটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি 12 অ্যাংরি মেনে দেখতে পাই। তো সৃজিত মুখার্জি আর কি এটার অ্যাডাপ্টেশন করছেন, মানে করে নিয়েছেন। 23শে জানুয়ারি এটা সিনেমা হলে রিলিজ হচ্ছে। তো এই সত্যি বলে সত্যি কিছু নেই, এই সিনেমা তো কিন্তু খুব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন অ্যাজ জুরি মেম্বার্স। তো কৌশিক সেন রয়েছেন, কৌশিক গাঙ্গুলি রয়েছেন, সৌরসিনী মৈত্র রয়েছেন, পরমব্রত চ্যাটার্জি রয়েছেন, তাছাড়া ঋত্বিক চক্রবর্তী, রাহুল অরুণোদয় ব্যানার্জি, অনন্যা চ্যাটার্জি, আরো অনেক অভিনেতা অভিনেত্রী, অনির্বাণ চক্রবর্তী, মানে প্রচুর অভিনেতা অভিনেত্রী এই সিনেমাতে মজুদ রয়েছেন। তো এখানে একটা মেয়ের রেপ হয়, একটা বাচ্চা মেয়ের রেপ হয়। তো সেই কেসটা নিয়ে কিন্তু এদের মধ্যে বিস্তর আলোচনা, বিস্তর আর কি ঝগড়া চেঁচামেচি সব চলছে। হ্যাঁ, অর্জুন চক্রবর্তী, তা সেও কিন্তু ওয়ান অফ দ্য জুরি মেম্বার্স। তো সেটা নিয়ে আর কি তাদের মধ্যে ঝুট ঝামেলা হচ্ছে, আলোচনা চলছে যে তারা কি সিদ্ধান্তে পৌঁছাবে, বা কি সিদ্ধান্ত পৌঁছাবে না, এসব ব্যাপার স্যাপার নিয়ে। তো এখানে কিন্তু মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের অ্যাক্টিং পারফরমেন্সেস, তাদের পারফরমেন্সেস কিভাবে ফুটে উঠবে। ট্রেলারে কিন্তু প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো লাগছে, সে পরমব্রত হোক, কৌশিক গাঙ্গুলির হোক, প্রত্যেকের পারফরমেন্স আমার খুবই ভালো লাগছে, ঠিক আছে। আর তাছাড়া আমার দেখে মনে হচ্ছে এটা একটা ভালো অ্যাডাপ্টেশন হতে পারে। এখন দেখা যাক এর অ্যাডাপ্টেশনটা মানে ফাইনালি কিরকম দাঁড়ায়, ভালো না খারাপ, সেটা তো 23 জানুয়ারি পরেই বোঝা যাবে। তবে আমার ট্রেলারটা খুব ইমপ্রেসিভ লেগেছে। সোশ্যালি রেলেভেন্ট টপিকসগুলোকে এখানে এক্সপ্লোর করা হয়েছে। তো এখন দেখা যাক সেটা
এবারে সিনেমা হিসেবে কিরকম দাঁড়ায়। তো আপনাদের এই ট্রেলারটা নিয়ে কি মতামত, আপনাদের কি মনে হচ্ছে সেটা নিয়ে আমাকে অবশ্যই আপনাদের অনেস্ট ওপিনিয়ন জানান। তো আপনাদের মধ্যে যারা যারা 12 অ্যাংরি মেন বা এক রুকা হুয়া ফ্যাসলা দেখে ফেলেছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আর আপনাদের এই ট্রেলার নিয়ে মতামতটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।